একটু আগে যে তুই আমাকে উপদেশ করেছিস স্বামীর কাছে, হ্যাঁ? তা সীতা থাকবে তো থাকবে কার কাছে? স্বামীর কাছেই তো থাকবে না। স্বামীর দুঃখিত তো দুঃখী হবে না। আজকের ভক্তের কাছে ভগবান বাধা পড়ে গিয়েছে। রাম বলছে ঠিক আছে বাবা, ধ্যান দেন। লক্ষণ ছুটতে ছুটতে এসেছেন। লক্ষণ এসে বলছেন দাদা আমাকে নিয়ে চলেন। রাম বলছে না না, 12 বছরের যে বনবাস, 14 বছরের যে বনবাস আমার হয়েছে, তোর নয়। কিন্তু লক্ষণ চিন্তন করলেন, আজকে যদি আমার ভাইয়ের দুঃখিত দুঃখী না হই, এই জগতে কোনো ভাইয়ের দুঃখিত দুঃখী হবে না। সম্পূর্ণ অযোধ্যাবাসী সকলেই ওই মা কৈকেয়ীকে গাল করছিলেন যে কেমন মা। আর মা কৌশল্যা কি বলেছিলেন জানেন? সকলের সখীদের সম্মুখে হাত জোড় করে বলেছিলেন, এর সখী রে, হে নগরবাসী, তোরা কেউ আমার কৈকেয়ীকে গাল করিস না, কৈকেয়ীকে গাল করিস না। কোনো না কোনো কারণ আছে, যে কারণে কৈকেয়ী করছে। কৈকেয়ী যদি খারাপ মেয়ে হতো, ওই গর্ভে ভরতের মতন সন্তান জন্মগ্রহণ করতেন না। ভরতের মতন ভক্ত ওই গর্ভে জন্মগ্রহণ করতেন না। কোনো না কোনো কারণ আছে। বনে কে চলে গেলেন? সীতা, লক্ষণ আর রাম। সেই সময় মামার বাড়িতে ছিলেন ভরত। এখানে তো অনেক বড় কথা। আর ভরত এসে যে সময় দেখলেন যে আমার পিতা সমান বড় ভাই শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছেন, আর মা কৈকেয়ীর কারণে গিয়েছেন। অমা এদিকে ধ্যান দেন, মা কৈকেয়ীর কারণে গিয়েছেন। এমন সময় ওই মা কৈকেয়ী গর্ভে ধারণ করেছিলেন ভরত। আর সেই ভরতে কি বললেন জানেন? আমি প্রতিজ্ঞা করছি, আমি ভরত, আমি মা কৈকেয়ীর মুখ দর্শন করব না। আর মা কৈকেয়ীর এই যেখানে থাকেন এখানে প্রবেশ করব না। এত কটু কথা বলেছিলেন। তা বাবা আসেন, অল্প সময় আমি একটু আগে যাই। তাই ভরতে তিনি একটি কথা বলেছিলেন রাজ্যবাসীকে। আমার একটু ধ্যান দেন, রাজ্যবাসীকে বলেছিলেন, চাই না আমি রাজা হতে, আমি চাই আমার বড় ভাই শ্রী রামচন্দ্রের দাস হয়ে জীবনে যাপন করতে। আর অনেক ঋষিগণ, অনেক সৈনিকগণ আদি নিয়ে বড় ভাইকে নিতে গেলেন কোথায়? বনে। এই জায়গায় কথা শোনেন। একবার ওই লক্ষণ ভুল বুঝেছিলেন ভরতকে, কিন্তু রাম বলেছিলেন যে না, আমার ভরতকে, আমার ছোট ভাই ভরতকে আমি জানি। তাই যে সময় ওই ভরতে যে ষষ্ঠাঙ্গে বড় ভাইয়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করে দুই হাতে জোড় করে শ্রী রামচন্দ্রকে বলছেন, দাদা দাদা বাড়িতে চল, আপনি রাজা হবেন, আমি রাজা হব না, আমি রাজা হতে চাই না। হে ঠাকুর ভক্তগণ, রামচন্দ্র তিনি বললেন, আমার পিতা দশরথ তিনি চান যে এই রাজ্যের রাজা ভরত হবেন, আর রাম 14 বছরের জন্য বনবাসে যাবে।
আমি আমার পিতার আদেশকে পালন করছি। বাবা ধ্যান দেবেন একটু কথা, এই কথা ধ্যান দেবেন। আমি আমার পিতৃ আদেশকে পালন করছি। হে ভরত, তুমিও যাও, তোমার পিতৃ আদেশকে তুমি পালন করো, পিতার আদেশকে পালন করো। ভরত দুই হাতে জোড় করে বলছেন, দাদা আপনি আমার পিতা দশরথের আদেশকে পালন করছেন না। রাম বলছে, কি বলো? ভরত বলছে, হ্যাঁ, আমার মা কই পিতার কাছে সর্বপ্রথমে কি বর চেয়েছেন? যেই ভরতের রাজ্যের রাজা হোক। আর দ্বিতীয়বার কি চেয়েছেন? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যান। ভরত দুই হাতে জোড় করে রামচন্দ্রকে বলছেন, দাদা আমি তো রাজাই হই নাই, তার আগে আপনি বনবাসে চলে এসেছেন। দাদা সর্বপ্রথম আপনি ঘরে চলুন, বাড়িতে চলুন, আমাকে রাজা তৈরি করেন। আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই। দাদা আমাকে রাজা তৈরি করেন। রামচন্দ্র ভরতকে নিজের বক্ষে জড়িয়ে ধরে বলছেন, ভরত এ ভাই বুঝতে পেরেছি, তুই যেদিন রাজা যে সময় রাজা হবি না, তুই এই বলবি না যে আমার বড় ভাই বনে যাবে না। কেন আমি কেন যে বনে যাচ্ছি, কেন যে ধরাধামে জন্মগ্রহণ করেছি, সে তো সবকিছু তুই জানিস। তুই চাইস না আমি ওই রাজ্যের রাজা হই? আমি রাম বলছি, আমি ওই রাজ্যের রাজা। এই ওই রাজ্যের রাজাকে আমি, ওই রাজ্যের রাজকে আমি গ্রহণ করলাম। কিন্তু আমি তোর বড় ভাই রাম তোকে আদেশ করছি, এ ভরত 14টি বছর ওই রাজ্যকে দেখাশোনা কর। 14 বছর পরে যে সময় আমি ফিরে আসব, সেই সময় রাজ সিংহাসনের অধিকারী আমি হব। বাবা জানেন ভরত দুই হাতে জোড় করে কি বলেছিলেন? দাদা যদি 14 বছরের একদিন বেশি হয়ে যায়, তাহলে আপনার ছোট ভাই ভরত শরীর ছেড়ে দেবেন, শরীর ছেড়ে দেবেন। ইন্দ্রা কেমন ভাই ছিলেন, আর আমরা কেমন ভাই? ভরত দুই হাতে জোড় করে বলছেন, দাদা আমি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দেবেন। শ্রী রামচন্দ্র